আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাকে নিয়ে অনন্ত অধ্যায় পর্ব ১। ভাইয়া আমার চুল ছাড়, আর তোমার পারফিউম ধরবো না, এবারের মতো ছেড়ে দাও না ভাইয়া। নম্রতা মুখে একথা বললেও মনে মনে বলছে এবার শুধু ছাড় পাই, পরের বার শেষ না করে ফেললে আমার নাম নম্রতা না। তার এ কথা শুনে রিয়ান বলল, তুই প্রত্যেকবার একই কথা বলিস, আর প্রত্যেকবার আমার পারফিউম নিয়ে অর্ধেক শেষ করে দিস। অর্ধেক পারফিউম কি খাস নাকি? হ্যাঁ, কেউ একদিনে অর্ধেক পারফিউম শেষ করে কিভাবে? এটা মাথায় আসে না আমার। নম্রতার চিল্লাচিল্লি শুনে দৌড়ে আসে নম্রতা আর রিয়ানের মা শাকিলা বেগম। কি হয়েছে, তোরা দুটো সারাদিন কি এত লেগে থাকিস? হ্যাঁ, আর রিয়ান, তোমার তো ছোট বোন, এর সাথে এভাবে কেউ লেগে থাকে? শাকিলা বেগমের কথা বকা শুনে রিয়ান নম্রতাকে ছেড়ে দিল। রিয়ান বলল, তোমরা শুধু আমার দোষটাই দেখো। বোন যে আমার পারফিউম অর্ধেক শেষ করে ফেলেছে, ওইটা কেউ দেখলে না। শাকিলা বেগম বললেন, হয়েছে, তুমিও তো কম না, দুইজনই এক খাটের মাঝি, তাই আর আমাকে বুঝাতে এসো না। যাও, এবার গিয়ে তাড়াতাড়ি তৈরি হও, শপিংয়ে যেতে হবে। নম্রতা শপিংয়ের কথা মনে পড়তেই দৌড়ে গেল রেডি হতে। আর তার রিফাত ভাইয়ের বিয়ে বলে কথা। রিফাত তার আপন ভাই না, বড় চাচার বড় ছেলে। তাদের যৌথ পরিবার। নম্রতার বাবারা দুই ভাই। নম্রতার বাবা ছোট। বড় চাচার নাম রমজান মোল্লা আর নম্রতার বাবা রহমান মোল্লা। বড় চাচির নাম সাবিনা শেখ আর নম্রতা মা শাকিলা বেগম। রমজান মোল্লা আর সাবিনা শেখের ৩ সন্তান, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে রিফাত মোল্লা, মেজ ছেলে রিয়াজ মোল্লা, ছোট মেয়ে নাহিয়া মোল্লা। রমজান মোল্লা আর শাকিলা বেগমের 2 সন্তান, বড় ছেলে রিয়াদ মোল্লা, ছোট মেয়ে নম্রতা। আর পরিবারের এর সবচেয়ে বড় সদস্য দাদিজান আইমন খান, নম্রতার দাদা। নম্রতার 8 বছর যখন তখনই মারা যায়। আর 15 দিন পরে রিফাত ভাইয়ের বিয়ে, তাই সবাই শপিংয়ে যাচ্ছে। তাদের সবাই শপিং এ ঘোরাঘুরির কিছু নেই, কারণ নম্রতার বাবা চাচার বড় কাপড়ের ব্যবসা, তাই একদিকে সুবিধাই হয়েছে। আজ থেকে আর 5 দিন পরে রিফাত ভাইয়ের বিয়ে, মাঝে কেটে গিয়েছে আরও 10টি দিন। যতই বলি শপিং শেষ, তাও শেষ হওয়ার কোনো নামই নেই। রিফাত ভাইয়ের বিয়েটাও পড়েছে 5ম রোজার দিন। রোজা রেখে বিয়ে, এটা সবার জন্যই কষ্টকর, নম্রতা বাদে। কারণ তার কাছে বিয়ে মানে শপিং, মজা, আনন্দ। তাই নম্রতার কাছে এটা কোনো কষ্টই না। আজ প্রথম রোজা। সকলেই মোল্লাবাড়ির সকলে সেহরি খেতে উঠেছে। সকলকে ডাকতে হলেও নম্রতাকে ডাকতে হয়নি, কেননা ও তো সারারাত ঘুমায়নি। নম্রতা বড় চাচি সাবিনা শেখ নম্রতার কাছে দাঁড়িয়ে বাড়ির সকলকে ডেকে আনতে। নম্রতার সর্বপ্রথম বড় চাচা, তারপর বাবা, রিফাত ভাই, রিয়াজ ভাইয়া, রিয়ান ভাইয়া, নাহিয়া আপু, সবাইকে ডেকে এনেছে। নম্রতার মা আজকে বাড়ি অবাক, কেননা যে মেয়ে সবাই মিলেও উঠাতে পারে না, সেই মেয়ে কিনা সবাইকে ডেকে এনেছে। খাওয়া দাওয়া মাঝখানে রিয়াজ নম্রতাকে জিজ্ঞেস করলো, কিরে নম্রু, আজকে কি সবার আগে কিভাবে উঠলি? তার প্রশ্নে সবাই নম্রতার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। সবার একই প্রশ্ন। নম্রতা বোকা বোকা হেসে দিল, কেননা তাকিয়ে। তারপর রিয়াক এর দিকে তাকিয়ে বলল, এমনি ভাইয়া, এলাম দিয়ে রেখেছিলাম। আর মনে মনে বলল, এবার যদি বলি সারারাত ফোন চালিয়েছি, ঘুমাইনি, তাহলে একটা মারও মাটিতে পড়বে না। সবাই নম্রতার উত্তর যে বিশ্বাস করেনি, এটা সবাইকে দেখে বোঝা গেল, কিন্তু কেউ মুখে আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ, সবাই ছেলেরা মসজিদে গিয়ে আর মেয়েরা বাসায় ফজরের নামাজ পড়ে নিল। পরে
যার যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়ল। নম্রতা বিছানায় শোয়ার সাথে সাথে তার চোখে তন্দা এসে ভর করল। আর ঘুম ভাঙল 10টায়। ঘুম থেকে উঠতেই ছাদে গিয়ে ফুল গাছগুলোতে দেখতে চলে গেল। তার খুব পছন্দের ফুল গাছ কি নাম? ছাদে গিয়ে দেখা পেয়ে গেল রিয়াজ ভাইয়ের। বলল, কলেজে ভর্তি হবি? নম্রতা বলল, জানি না ভাইয়া, আব্বু তো বলল এখানে ভর্তি হতে। আমার তো ইচ্ছে ঢাকাতে ভর্তি হওয়ার। তুমি একটু আব্বু আর বড় চাচুকে রাজি করাও না প্লিজ। আচ্ছা, আমি আব্বু আর চাচুকে না হয় বলবো, কিন্তু তুই ওখানে একা একা থাকবি কিভাবে? সবাই যেভাবে থাকে। নম্রতার কথা বলতে বলতে তার গাছের চারপাশ থেকে আগাছা পরিষ্কার করা শেষ। নম্রতা রিয়াজকে বলল, ভাইয়া, আমাকে একটু আজকে ইফতারি শেষে চৌরাস্তা শপিংয়ে নিয়ে যাবা? রিয়াজ বলল, তোর আর কত শপিংয়ে লাগে? হ্যাঁ, তুই তো রিফাত ভাইয়ের বিয়ে থেকে বেশি শপিং করেছিস। তুমি নিয়ে যাবা নাকি বলো? আমি এত কিছু জানি না। আচ্ছা, রেডি থাকিস। আজ শনিবার। রিয়াজ নম্রতাকে নিয়ে শপিংয়ে এসেছিল। মূলত নম্রতা মেকআপের প্রয়োজন ছিল। রিয়াজ নম্রতাকে ইফতারির পরে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রিফাত ভাইয়ের বিয়েটা পিছিয়ে গিয়েছে। বিয়েটা পড়েছে ঈদের ঠিক 5 দিন পর। কেননা রিফাত ভাইয়ার বউ যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ফ্যামিলিতে একজন মারা গিয়েছে। ঈদ আর মাত্র 2 দিন বাকি। এখন রিয়াজ আর নম্রতা এসেছে শপিংয়ে। কেননা নম্রতার কিছু মেকআপের প্রয়োজন ছিল। এই নম্রতা, তোর আর কত সময় লাগে এই দুটো জিনিস কিনতে? হ্যাঁ, কথাটা রিয়াজ রাগে বলে উঠল। বলবেই না কে? এই যে ওই দোকান, এই দোকান, কত দোকান যে ঘুরল। কোন দুঃখে এই মেয়েকে নিয়ে এসেছিল? নম্রতা রিয়াজের কথা শুনে বলল, এমন করে কেন? ভালো জিনিস দেখো না কিনতে, তো পরে ভালো জিনিস না দেখে কিনলে পরে তো মুখে সমস্যা হবে। নম্রতার বাচ্চামোর মতো কথা শুনে কিছু আর বলল না রিয়াজ। এখন সন্ধ্যা, সবাই ইফতারি শেষ আলোচনায় বসল। কেননা এখন জিরানোর সময় নেই। 2 দিন পরেই রিফাত এর বিয়ে। মেয়েরা প্ল্যান করলো আজ মেহেদি করবে, কিন্তু রিয়াজ এতে নাকচ করে বসল। নাকচ করবেই না কেন? মেয়েদের এসব মেহেদি কি ছেলেদের দেয়? মেয়েদের পরিবার থেকে এসব করলে না হয় মানা যেত। সে তো ছেলে মানুষ, সে কি মেহেদি দিবে? সে ঠের বুঝতে পারছে যে এসব তার নাম করে তার বোনেরা চালিয়ে দিবে। শুধু নাহিয়া আর নম্রতা নয়, তার আরও কাজিন আছে, খালাতো বোন, মামাতো বোন, তার বাবার চাচাতো ভাই, তাদের সন্তানরা যারা আছে, সব কাজিনরা একসাথে হয়ে, সব ফাজিলরা একসাথে হয়ে তার সাথে চালগুলো চালছে। সে ঠিকই ঢের বুঝতে পারছে।